This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাবুন সরকারি সার্ভার আর সেই সার্ভারেও জালিয়াতদের হাত আর সেই সার্ভার ব্যবহার করে আধার জালিয়াতির পর্দাফাঁস। বীরভূমে আধার সেন্টার চলছিল বিরাটি থেকে। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জন্য তৈরি হচ্ছিল আধার কার্ড। UIDAI এর কম্পিউটার ম্যাক আইডি মাস্কিং করে জালিয়াতি। আধার জাল চক্রের পর্দাফাঁস। বীরভূম থেকে STF এর জালে 2, এখনো অধরা জাল আধার চক্রের মূল পান্ডা সহ অনেকেই। জালিয়াতি করা হয় সার্ভার লগইনের ফিঙ্গারপ্রিন্টও বদলে ফেলা হয় GPS লোকেশন। এমনটাই STF সূত্রে খবর। সরকারি সার্ভার ব্যবহার করে এমন জালিয়াতি বেনজির। সরকারি ব্যবস্থার মধ্যেই লুকিয়ে জালিয়াতির শিকড়। তদন্তে গোয়েন্দারা। এতদিন রাজ্যের বিভিন্ন জায়গায় আধার কার্ড জাল করা চক্রের ঘটনা সামনে আসছিল, আর এই প্রথম জালিয়াতির মাধ্যমে আসল আধার কার্ড তৈরির চক্র সামনে এলো, যেখানে বীরভূমের প্রত্যন্ত গ্রামের কোনো একটি আধার সেন্টার তার যে ল্যাপটপের ম্যাক আইডি সেটাকে যেমন ঢেকে দেওয়া হচ্ছে, তার পাশাপাশি সেই ল্যাপটপের যে লোকেশন, অর্থাৎ আধার কর্তৃপক্ষ যখন কোনো আধার সেন্টার তৈরি করে তখন একটি নির্দিষ্ট ল্যাপটপকে স্বীকৃতি দেয়, তার লোকেশনকে নির্দিষ্ট করে দেয় এবং সেখানেও একজনের ফিঙ্গারপ্রিন্টকে অ্যালাউ করা হয়। এক্ষেত্রে সমস্তটা জাল করে অন্য একটি লোকেশনে বসে তারা ভুয়ো আধার সেন্টার তৈরি করেছিল এবং সেই ভুয়ো আধার সেন্টারের লোকেশন আধার কর্তৃপক্ষের কাছে দেখাচ্ছে, কিন্তু সেই বীরভূমের প্রত্যন্ত গ্রামে আধার সেন্টারটি মূলত বাংলাদেশ থেকে যারা আসছে, যারা এজেন্ট মারফত আসছে, তাদের সঙ্গে যোগাযোগ করতো এবং মোটা টাকার বিনিময়ে সেই বাংলাদেশিদেরকে বা ভারতীয় নয় এমন বাসিন্দাদেরকে আসল আধার কার্ড পাইয়ে দেওয়া হচ্ছিল। যে ল্যাপটপটি বাজেয়াপ্ত হয়েছে, অর্থাৎ যে ল্যাপটপে ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে পৃথক একটি জায়গা থেকে এই আধার কার্ডগুলি তৈরি করা হচ্ছিল বা জালিয়াতির মাধ্যমে আধার কার্ডগুলি তৈরি করা হচ্ছিল, সেই ডেটাবেস থেকে এখন তারা ঘেঁটে দেখা শুরু করেছেন যে কবে থেকে এই চক্রটি সক্রিয় ছিল। যেমন সুদীপ গুছাইতের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা। কি কারণ কিছু জানেন না? বলেও নি কিছু? না, ওনারাও কিছু বলে নেই, ও কিছু বলে নেই। কখন এসেছিল? 11টা পরে, রাত্রে 11টার সময়। কারা এসেছিল? ওনারা বললো না আমরা STF এর লোক। STF এর লোক? হঠাৎ করে কি কারণ কিছু বলেনি? না, আমাদের কিছু বললো আমরা STF এর লোক, আমরা দুর্গাপুর নিয়েছি। অনলাইনে কিছু একটা কাজ আধার কার্ড সংশোধন এইসব করতো নাকি? হ্যাঁ, বোধহয় অনলাইনে কিছু একটা কাজ করতে হবে। কোথায় করতো এটা? করতে হবে বোধহয় গ্রামেও করতে, কোনো জায়গায় এখানে পাড়াতে ঘরে দিক সেদিক করে করতে হবে। দোকান রয়েছে তো নাকি এখানে? না, ওর নিজস্ব দোকান নাই। কারো দোকানে কাজ করতো না, দোকানে কাজ করেনি। ওই মুন্না বলে একটা ছেলে কেন্ডাঙ্গালে নাকি, ওর কাছে নাকি ওর আন্ডারে কাজটা করতো। কতদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে মিরাজ? কতদিন? মোটামুটি 6 মাস 8 মাস হবে বোধহয়। ওরকম কারোর সঙ্গে যুক্ত নাই, ওরকম ছেলেও নয়। হ্যাঁ, মানে ছেলে গ্রামে আপনার চড়ছে, দেখুন যে ছেলেটা কেমন। UIDAI এর সার্ভার মানে সরকারি সার্ভার, সেটাকে ব্যবহার করে জালিয়াতি কিভাবে হচ্ছে এটা আমরা কথা বলেছিলাম সাইবার এক্সপার্ট শ্যামজিৎ মুখার্জির সঙ্গে। আধার কার্ড ইজ এ রাইট নাও মানে কি বলবো, সোনার থেকে দামিও একটা জিনিস আমাদের অ্যাজ এ ডকুমেন্টস, কারণ সেটার মধ্যে সব কিছু কানেক্টেড। সেখানে যদি এরমভাবে চেঞ্জ করে দেয় বা যারা ইউজ করছে সরকারের অজান্তে, এটা একদম ডেফিনেটলি, কারণ এটা রিমোট পজিশানে কাউকে সে যখন করছে তার সিস্টেম কম্প্রোমাইজ হলে তার পক্ষে এটা বোঝা সম্ভব না, বা অনেক ক্ষেত্রে তারা নিজেরাও হয়তো কোনো রকমভাবে জালে পড়ে গিয়ে তাদের অ্যাক্সেস দিতে হচ্ছে, এটাও ঘটতে পারে। কিন্তু এগুলো বিভিন্ন রকম টুলসের সম্ভব, যেগুলোকে মার্কস করে দেওয়া সম্ভব, স্কুপ করে দেওয়া। আমরা দেখছি ফোনের সিমের যে ফোনের যে IMEI নাম্বার সেটা স্কুপ হয়ে যাচ্ছে। আগে জানতাম ফোনের নাম্বার স্কুপ হয়, কিন্তু এখন IMEI নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে, লোকেশন স্কুপ হয়ে যাচ্ছে। তো এগুলো পসিবল, এগুলোর পিছনে সিকিউরিটি অডিট দরকার এবং যাদেরকে অথরিটি দেওয়া হচ্ছে তাদেরকে ডেলি বেসিসে তাদের সিস্টেম অডিট বা এগুলো যেহেতু একটা ক্রুশিয়াল সার্ভারের সাথে কানেক্টেড, তাদের প্রপারলি যে আমাদের সার্টিন সেন্ট্রাল গভর্নমেন্টের যে অথরিটি রয়েছে, সার্টিনের গাইডলাইন অনুযায়ী তাদের যে প্রপারলি অডিট করা উচিত, সিকিউরিটি অডিট বা এথিক্যাল হ্যাকারসদের দিয়ে সেটা চেকিং করা। বিদেশি বাবার বিদেশি ছেলে, কি অবাক হচ্ছেন তো? কিন্তু বাগদার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে। সেখানে কি দেখা যাচ্ছে যে বাগদার বাসিন্দা আয়েব মণ্ডল, রামনগরের বাগদা থানা এলাকা রামনগরের বাসিন্দা আয়েব মণ্ডল এবং তার ছেলে রকি মণ্ডল, সে হচ্ছে বাংলাদেশের বাসিন্দা।
আর ইতিমধ্যে ভোটার আধার কার্ড পাসপোর্টও দেখা গিয়েছে, অন্তত এই পরিচয়পত্রগুলো সেটাই দাবি করছে। আর এই ঘটনা সামনে আসতে জানতে পেরে বিডিও ডিএম নির্বাচন কমিশনে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। এদিকে আয়েব মণ্ডলের পুত্রবধূ যিনি, তার দাবি হচ্ছে তার শ্বশুর মারা গিয়েছেন, কিন্তু তার শ্বশুর যখন বেঁচে ছিলেন তখন মাঝে মধ্যেই রকি মণ্ডল তাদের কাছে আসতো, কিন্তু তার শ্বশুরকে বাবা সাজিয়ে পরিচয়পত্র বানানোর কথা তিনি নাকি জানেন না। শুনুন কি বলছেন। আগে কোথায় বাড়ি ছিল? বাংলাদেশ থেকে এসেছিল? হ্যাঁ, বাংলাদেশ থেকে এসেছিল। রকি? হ্যাঁ। কতদিন আগে এসেছিল? আমি বলতে পারবো না সেটা, এটাই সত্যি কথা, আমরা কিছুই জানি না। আপনার শ্বশুরকে বাবা বানিয়েছে তাই তো? হ্যাঁ। উনি এখন কোথায় আছে? আমার শ্বশুর না, আমি বলতে পারবো না কোথায় আছে। না, আমাদের কোনো রিলেশন নেই, আমরা আলাদা, আমরা প্রায় 20 বছর হয়ে গেছে আমরা আলাদা। এদিকে অভিযোগকারী বিজেপি নেতা, তার তরফ থেকে কি দাবি করা হচ্ছে তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের নেতারা মোটা টাকা দিয়ে এভাবেই বাংলাদেশিদেরকে দেশি বানিয়ে নিজেদের ভোট ব্যাংক বাড়াচ্ছে। এখানে পরিষ্কার এটা যে লোকাল তৃণমূলের যারা নেতৃত্বরা আছে তারা বিপুল পয়সার বিনিময়ে এদেরকে, এই বাংলাদেশি লোকজনকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করার জন্যে এখানে তাদের ডকুমেন্টস বানিয়ে দিচ্ছে। এরকম শুধু যে এই গ্রামে তা নয়, প্রত্যেকটা গ্রামে এরকম খুঁজলে পরে শয়ে শয়ে এরকম রকি, এরকম আয় পাওয়া যাবে। আমি অভিযোগ করেছি যাতে অবিলম্বে এই রকি এবং এই রকির মতন যারা বিভিন্ন বুথে বুথে, বিভিন্ন গ্রামে, বিভিন্ন পঞ্চায়েতে এবং বিভিন্ন ব্লকে ব্লকে জায়গা করে নিয়েছে তাদেরকে চিহ্নিত করা হোক। বিজেপি অভিযোগ অনেকেই করছে, হ্যাঁ, সে হয়তো সে নিজেই করেছে, তাতে তৃণমূল নেতৃত্বের এখানে কোনো ব্যাপার নেই। যদি অভিযোগ সত্যি হয়ে থাকে, সেটা তার বেআইনিভাবে যদি সে ভোট করে তার ভোট বাতিল হবে। এটা তার জন্য নির্বাচন কমিশন তার নিয়মের মধ্যে দিয়ে কাকে ভোট রাখবে কাকে রাখবে না সেটা তার ব্যাপার। কিন্তু তৃণমূলী কোনো নেতা এর সঙ্গে জড়িয়ে নেই, এটা আমি দর্থহীন গলায় বলতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় 26 নির্বাচনে 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, এটা সর্বজন স্বীকৃত। অতএব তৃণমূলের ওই কাউকে বাবা সাজিয়ে ভোট করতে হয়, এটা তৃণমূলের দরকার হয় না।